নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। মহকুমা প্রশাসন এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে, টোটোতে কোনো প্রকারের ভারী মালপত্র ইত্যাদি বহন করা যাবে না। কিন্তু আপনাদের যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, প্রশাসনের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হলেও কথা শোনেনি টোটোরা। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে এক টোটো চালক দেখতে পাচ্ছেন, তাকে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে। আপনারা দেখছেন কি বিপজ্জনক ভাবে সেই টোটোতে হচ্ছে টিন, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং এর জন্য যে বার ব্যবহার করা হয় সেই বার গুলোকে নেওয়া হচ্ছে। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু ট্রাফিক পুলিশ সেই হচ্ছে গাড়িকে আটক করেছে, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই সমস্ত টোটোর কারণেই কিন্তু মাঝে মাঝে হচ্ছে দুর্ঘটনা ঘটে। কারণ যারা এই মালপত্রগুলো ব্যবহার করেন তাতে কিন্তু কোনো প্রকারের হচ্ছে সিগন্যাল বা ইত্যাদি থাকে না। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু অ্যাকশনে পুলিশ। আপনাদের যেটা জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু ট্রাফিক পুলিশ সেই টোটোকে কিন্তু আটক করেছে। সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করব, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরকারি আইনের কোনো তোয়াক্কা না করেই কিন্তু যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, এভাবেই ভারী মালপত্র তারা হচ্ছে বাইকে বা বলা চলে হচ্ছে টোটোতে হচ্ছে তারা হচ্ছে এইভাবে নিয়ে হচ্ছে যাতায়াত করে, যার ফলে কিন্তু প্রায়শই পথ দুর্ঘটনার শিকার হন অনেকে। আপনাদের জানিয়ে দিই, যাত্রী নিরাপত্তা এবং সেই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার কথা না ভেবেই কিন্তু এভাবে টিন, এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় বড় যে আয়রন বার আছে সেই বারগুলো কিন্তু তাতে লোড করা হয়েছে। এক্সক্লুসিভ সেই চিত্র দেখানোর চেষ্টা করব। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই টোটোকে আটক করা হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব, একদিকে মহকুমা প্রশাসন, একদিকে পুলিশ প্রশাসন, তারা কিন্তু বারবার নিষেধাজ্ঞা জারি করেছে, এবং তার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে ফরমান জারি করা হয়েছিল যাতে টোটোতে এইভাবে বিপজ্জনক ভাবে হচ্ছে মালপত্র বহন করা না হয়। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কথা বলবো সেই টোটোওয়ালার সঙ্গে। এদিকে কি নাম আপনার, বাড়ি কোথায়? গুঞ্জরিয়া বাজার। আপনাদের তো পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এইভাবে মালপত্র নেওয়া যাবে না, এবং মাল নিলে পরে সাবধানে ভাবে নিতে হবে। টোটোতে মাল বহন করছেন কেন? কতদিন ধরে টোটো চালাচ্ছেন? নতুন কতদিন ধরে? পুলিশ নিষেধ করেছিল, তারপরে কথা মানছেন না কেন? হ্যাঁ, কে চালায় এই টোটো? আপনি চালান। কতদিন ধরে টোটো চালাচ্ছেন? এইভাবে তো মানুষের জীবনের ঝুঁকি হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো ডান দিকে আপনাদের বন্ধ থাকার কথা, পৌরসভাতে টোটো চালালে ডান দিকে বন্ধ থাকার কথা, চেয়ারম্যান ঘোষণা করেছিল ডান দিকটা বন্ধ থাকবে, প্যাসেঞ্জার উঠবে না। ট্রাফিক থেকে বলা হয়েছে, কেন করেননি? কেন এবার মাল তুলছেন? আপনার জানও তো রিস্কে আছে, মানুষের জান তো রিস্কে আছেই। টোটো চালাচ্ছে, লাইসেন্স আছে আপনার? টোটোর নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, কিভাবে টোটো চালাচ্ছেন? আপনি রুজি রুটির জন্য করছেন বুঝতে পারছি, কিন্তু এই যে এইভাবে মাল নিয়ে যাচ্ছেন, কে আপনাকে মাল লোড করিয়েছে? লোকটা কে? কোথাকার লোক? কোথায় মাল নিয়ে যাচ্ছেন? কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? যিনি মাল লোড করতে নিয়েছিলেন তাকে বলেননি যে আমি এটা নিতে পারবো না, আমি শুধু প্যাসেঞ্জার নিতে পারবো? লোকটা কোথায়? যার মাল সে কোথায়? আপনাকে মাল লোড করতে নিয়ে চলে গেছে? আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে অ্যাকশনে কিন্তু ট্রাফিক পুলিশ। যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখছেন এই মুহূর্তে কেমন প্রাণের ঝুঁকি নিয়ে অন্যকে বিপদে ফেলার জন্য কি দুর্বিষহ পরিস্থিতি ইসলামপুর শহরে, যার জন্য প্রায়শই পথ দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যটি সামনে আসার পরেই মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তিনি কিন্তু ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেন। স্যার, আপনারা বারবার হচ্ছে ঘোষণা করেছেন, পৌরসভার পক্ষ থেকে ঘোষণা হয়েছে, পুলিশ ঘোষণা করেছে যে এইভাবে হচ্ছে বিপজ্জনক ভাবে মাল নেওয়া যাবে না। আপনার অফিসের দপ্তরের সামনে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে একাধিক টোটো, কি বলবেন? বারণ করা হয়েছে, সচেতনমূলক প্রচারও করা হয়েছে, কথা শোনা হয়েছে, এই জন্য টোটো আটকানো হচ্ছে, এবং আমাদের যে রোড সেফটি মিটিং হয় সেখানে আলোচনা হয়েছে, সেগুলো আলোচনা হয় বিপজ্জনকভাবে যখন নিয়ে যাওয়া হয় টোটো সেগুলোকে আটকানোর কথা। এবং মহকুমা মহাশয় এই বিষয়টি নিয়ে যথেষ্ট বারবার সবাইকে বলতে থাকেন এবং নির্দেশও দিয়ে থাকেন প্রয়োজনীয়, এবং নিজেও উনি কয়েকবার এরকম অভিযান চালিয়ে টোটো আটকেছেন। সুতরাং সেরকম টোটো আটকানো হবে আবার, এবং তারপরে যেরকম তারা জানিয়ে মতন সিদ্ধান্ত নেবে। বললাম আপনি মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক, আপনারাই দায়িত্ব নিয়ে কিন্তু প্রশাসনের সমস্ত বার্তা প্রচার করেন। সাধারণের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে, কি বলবেন? এরকম কোথাও আপনারা যদি দেখতে পান, আপনারা
তৎক্ষণাৎ পুলিশকে জানান, কর্তব্যরত ট্রাফিক কর্মীদের জানান যে এরকম তাদের দৃষ্টিতে নিয়ে আসুন এগুলি যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বাইক নিয়ে লাগতে পারে বা কোনো গাড়ির ভিতরে ঢুকে যেতে পারে এমন বিপজ্জনক নিয়ে। তাই আপনারা নিজেরা সচেতন থাকুন এবং অন্যদেরও সচেতন থাকুন। ঠিক, ধন্যবাদ। আমরা কথা বললাম তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস। তিনি কিন্তু তার ব্যক্তিগত অফিসিয়াল কাজে যাওয়ার সময় এই ঘটনা প্রত্যক্ষ করেন এবং পাশাপাশি ট্রাফিক পুলিশ আপনাদের জানিয়ে দিই বারবার সচেতন করছে যে কোনো সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং ঠিক যেই মুহূর্তে ট্রাফিকে জেরবার, অন্ততপক্ষে টোটো ট্রাফিকে জেরবার এবং প্রায় নাকানি চুমানি খেতে হয় ট্রাফিককে, ঠিক সেই মুহূর্তে এইরকম বিপজ্জনক ভাবে কিন্তু মালপত্র বহন করছে কিছু টোটো চালক। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব শহরের যত্রতত্রই কিন্তু টোটো পার্কিং এর জেরবার সাধারণ মানুষ। এ বিষয়ে প্রশাসন আগামী দিনে কি ভূমিকা নিচ্ছে এবং যত্রতত্র এই টোটো পার্কিং এর ফলে মানুষের চলাফেরার ক্ষেত্রে যে দায় হয়ে উঠছে সেই বিষয়ে কিন্তু প্রশাসন কি বক্তব্য রাখে আমরা কিন্তু শুনবো। এই মুহূর্তে এক্সক্লুসিভ এই প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি এভাবেই অহরহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে কিন্তু এই কিছু টোটো চালক। যদি আপনাদের জানিয়ে দিই প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছিল ডান দিকটা বন্ধ করে দিতে হবে। এই মুহূর্তে এক টোটো দেখছেন ডান দিক কিন্তু সম্পূর্ণ খোলা, অর্থাৎ প্রশাসনের ঘোষণাই সার। তারপরে কিন্তু কিছুদিন বন্ধ থাকলেও ফের যে কি সেই অবস্থা। বিশেষ করে গ্রাম্য এলাকা, শহর এলাকার যে টোটো রয়েছে তারা কিন্তু ডান দিক খোলা রেখেই যাত্রী ওঠানামা করছেন। এই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেক টোটো চালক রয়েছেন। বলছি আপনাদের তো বলা হয়েছিল ডান দিকটা বন্ধ করতে, বন্ধ করেননি কেন? তা আবার খুলে দিয়েছেন কেন? বললাম যে ডান দিকটা তো পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে একদম ব্লক করে দেবেন। আপনারা তো কতদিন ধরে টোটো চালাচ্ছেন? কতদিন ধরে টোটো রশি দিয়ে? আপনাদের তো বলেছিল একদম পার্মানেন্ট ব্লক করে দেবেন, কেন করেননি? ডান দিক খোলা দেখতে পাচ্ছেন, সমস্ত টোটোরই ডান দিক খোলা। আরেক টোটো চালক, প্রত্যেকের ডান দিক খোলা। একদিকে কেউ অস্থায়ী ভাবে আরেক টোটো চালক দেখতে পাচ্ছেন মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ডান দিক থেকে কিন্তু প্যাসেঞ্জার তুলছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়েছে কিন্তু স্বয়ং চেয়ারম্যান বলেছিলেন ডান দিক। ভাই দাঁড়ান, কি নাম আপনার? কি নাম? পেশ মোহাম্মদ ভাই। কোথা থেকে বিলং করেন? কোথেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? হ্যাঁ, ব্লকপাড়া থেকে। শহরের মধ্যেই থাকেন তো? চেয়ারম্যান তো বলেছিল ডান দিকটা বন্ধ করতে হবে, আপনারা তো খোলা রেখে গাড়ি চালাচ্ছেন কেন? কি বন্ধ করছি না? আপনি তো বন্ধ করেছিলেন মনে হয় রশি দিয়ে। হ্যাঁ, তারপর খুলে দিলেন কেন? ডান দিক দিয়ে প্যাসেঞ্জার তুললে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, উঠতে দেন না, কিন্তু বন্ধ কোথায়? আপনার তো খোলা দেখতে পাচ্ছি। হ্যাঁ না, কিন্তু খোলা কেন এটা বলেন? খোলা কেন? খোলা কেন? ডান দিকটা খোলা কেন? তাহলে কি আপনারা আইন মানেন না? 10% নাই, তাই আপনিও খুলে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এখন তো খোলা আছে আপনার গাড়ি, এই তো দেখতে পাচ্ছে সবাই। বন্ধ করবেন তো নাকি? না না, বন্ধ করবেন তো আবার নাকি? কেন খোলা রাখছেন কেন? আপনিও রিস্কে পড়বেন, যাত্রীরাও রিস্কে পড়বে, কেন খোলা রাখছেন? সামান লাদা যায় না? এটা তো টোটো তো যাত্রী দেওয়ার জন্য, প্যাসেঞ্জার যাওয়ার জন্য, সামান লাদার জন্য না তো। যারা সামান নেবে তাদেরকে তো পুলিশ ধরে নিচ্ছে। এটা বন্ধ করবেন কিনা এটা বলুন। আপনাদের জানিয়ে দিই প্রত্যেকটি টোটো ফরমান জারি করা হলেও রীতিমতো প্রত্যেকটি টোটোর ডান দিক খোলা। এ বিষয়ে প্রশাসন, পুরো প্রশাসন কি পদক্ষেপ নেয় আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। কথা বলবো চেয়ারম্যানের সঙ্গে এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে।